হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে একটা নতুন মেকআপ লুক শেয়ার করব। তো দেখো, এখানে প্রথমেই আমি আমার মডেলের ফেসটা দেখিয়ে নিলাম। একটু সেনসিটিভ স্কিন ছিল, একটু পিম্পলসও ছিল। তো দেখো এই ফেসে আমি কিভাবে মেকআপটাকে বিল্ড করি। তো প্রথমেই দেখো, এখানে আমি ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর ময়শ্চারাইজার, প্রাইমার এবং টোনার কিন্তু ইউজ করে নিয়েছি। এবং এরপরে দেখো, আমি এর যে কনসিল করছি, আমি এখানে সোফারেলের যে জেড প্যালেট সেটা দিয়ে কনসিল করছি। এবং দেখো, পুরো ভালো করে কিন্তু ডার্ক স্পটগুলোকে ঢেকে নিচ্ছি। যে মডেলের যে স্কিন টোন, তার থেকে ডার্ক সবসময় নিয়ে ডার্ক স্কিন টোনের কালার নিয়ে কিন্তু তোমাকে ব্লেন্ড করতে হবে। তারপরে দেখো, এখানে আমি ইউজ করে নিচ্ছি এইচডি একটা মেকআপ। এটা হচ্ছে মেকআপ স্টুডিওর এইচডি ফাউন্ডেশন। তো দেখো, এখানে আমি সেটাকে ইউজ করে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি ফেসে। এবং দেখো কতটা সুন্দরভাবে ফেসে মেকআপটা বসে গেছে। এরপরে হাইলাইট করছি আবার সেই সোফারেলের জেড প্যালেটটা দিয়ে। তো দেখতেই পাচ্ছ। আর বরাবরই আমি সবসময় আগে বেসটা বসাই, তারপরে আই মেকআপ করি। তোমরা কিন্তু উল্টোটাও করতে পারো, আগে আইব্রো আই মেকআপ করে নিয়ে তারপরে কিন্তু করতে পারো। অনেক সময় কারো স্কিনে যদি বলে বা কারোর বলে যে আমার চোখটা সেন্সিটিভ, আইস জল পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু আমি আগেই আই মেকআপটা করে নিই। তো দেখো, এরপরে আমি কন্ট্রোল করে নিচ্ছি। আর দেখো, আমাদের একদম চুটকির মতন পিঙ্ক পিঙ্ক গাল করে নিয়েছি। কিছুই না, এটা জাস্ট ব্লাশার ইউজ করছি। তো দেখো, এখানে ব্লাশারও ক্রিম বেস ইউজ করে নিয়েছি। তারপরে দেখো, পাউডার দিয়ে সেট করছি। ভালো করে পাউডার দিয়ে সেট করার পর এরপরে আমি চলে গেছি আইব্রো করতে। তো দেখো, এখানে আমাদের মডেলের আইব্রোটা কিন্তু বেশ থিক এবং বেশ সুন্দর। তো দেখো, এখানে আমি আইব্রোটা করে নিচ্ছি। আর আজকের আই মেকআপটা লাইনার থেকে শুরু করেছিলাম। তো একদম দেখো, একটা ডার্ক কালারের লাইনার পরিয়ে নিয়েছি, মানে ব্ল্যাক কালার দিয়ে একদম মোটা করে। তারপরে দেখো, এখানে আমি আস্তে আস্তে ওপরের দিকে নিয়ে যাচ্ছি আই মেকআপটাকে। তো দেখো, এই ধরনের আই মেকআপগুলো কিন্তু খুব সুন্দর লাগে। এবং যেহেতু আমাদের মডেলের আই বেসটা মানে আইলিডটা অনেকটাই বড় এবং বেশ সুন্দর, তো সেই জন্য আমি এই ধরনের আই মেকআপটা একটু ট্রাই করলাম। এবং দেখো, তারপরে এখানে আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে একটু শিমারি আই শ্যাডো। তো আজকে যে প্যালেটটা ইউজ করছি সেটা মরফির একটা প্যালেট, ভীষণই ভালো প্যালেট। এবং এগুলো আগের যে প্যালেটগুলো ছিল মরফির, ভীষণই ভালো। তো আগে আমরা যে মেকআপ আর্টিস্টরা কাজ করতাম, এই মরফি দিয়ে কিন্তু প্রচুর কাজ করেছি। তো দেখো, এরপরে আন্ডার আইটা করে নেওয়ার পর আমি একটু, যেহেতু আইলিডটা বেশ ভালো বড়, তো একটু ঠিক করে লাইনার পরিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে ইংলটের আইলাইনার ইউজ করছি এবং দেখো কতটা ঠিক করে পরাচ্ছি। তো তোমরা ভয় পেও না, এই ধরনের আইলাইনারগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তারপরে দেখো, স্মাচ করে নিচ্ছি। তো প্রথমে তো খুব সুন্দরভাবে দেখো এটাকে ভালো করে সরু একটা স্মাজার ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবং তারপরে দেখো, কমপ্লিট হয়ে যাওয়ার পর কতটা সুন্দর লাগছে। এবং এরপরেই লাস্ট ব্লাশার এবং কন্ট্রোল করে নিয়েছি। ব্লাশার এবং কন্ট্রোল করার পর হাইলাইট করে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর লাগছে আই মেকআপটা। এবং একটু ড্রামাটিক টাইপের আইস করেছিলাম, একটু টানা টানা লাইনার, আমার বেশ ভালো লাগে লাইনার। আর এই দেখো, এখানে আমি করে নিচ্ছি অমরে লিপস। আমি রিসেন্ট ব্রাইডালও করেছিলাম অমরে লিপস। আর এই এখন দেখো, আবার আমি একটা রিসেপশন বলতে পারো মেকআপ লুক, তো সেটাতেও আমি একটা অমরে লিপস করে নিয়েছি। এবং উইদাউট এডিটিং দেখো কতটা সুন্দর বেসটা বসেছে। তোমরা টেক্সচারটা স্কিনের বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। এবং তারপরে ওভারঅল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো হেয়ারটা কমপ্লিটের পরে। দেখো, একদম প্রপার একটা রিসেপশন লুক বা নন বেঙ্গলি লুক এগুলো বলতেই পারো। এখন খুব মডার্ন রিসেপশন লুক, এই ধরনের হেয়ার স্টাইলও খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও। আর যারা আমাকে আপকামিং সিজনে ব্রাইডাল বুকিং করতে চাইছো, তোমরা ঝটপট বুকিং করে ফেলো। আমাদের কিন্তু 2025-এর বুকিং চলছে এবং আমি লোকেশন ভিজিট করেই কিন্তু মেকআপ লুক দিয়ে করি বা ক্রিয়েট করে থাকি। তো দেখো, এখানে কতটা সুন্দর হয়েছে লুকটা। একদম লাইন্স করে হেয়ার করেছি আর সাইডে কার্লস করেছি। তো কেমন হলো অবশ্যই জানিও। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো রেখো।